আমি দেশি মুরগির একটা রেসিপি নিয়ে মুরগিটা কেটে কেটে সুন্দর করে রাখছি, হলুদ দিছি, পেঁয়াজ দিছি, এখানে গোটা রসুন দিছি, তেল দিলাম, তারপরে হাতে মাখালাম। হাতে মাখাইয়া সুন্দর করে মাখাতে হবে, কোনো জায়গায় যদি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে মাখালাম, সুন্দর করে মাখাইয়া ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখালে হবে কি জিনিসটা ভিতরে ঢুকবে রসুনটা। তারপর ঢাকা দিয়ে রাখলাম। আমি এইখানে কড়াইতে তেল দিছি, তেল দেয় সব আমি বাটা মশলা আমি বাটে নিছি, বাটা পেঁয়াজ বাটা, মরিচ বাটা দিছি, দিয়ে তারপরে আমি সব কিছু বাটা দিছি। আপনারা এরকম সব কিছু বাটা রান্না দিয়ে খাবেন। তারপরে আমি এখানে জিরা বাটা দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে মশলাটা কষাতে ইচ্ছা মতন। দেশি মুরগি তো মশলাটা যত কষাবেন তত তরকারিটা স্বাদ আসবে। একে একে কষাইয়ে নাড়াচাড়া দিয়ে তা দেখেন মশলাটা কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে তেজপাতা দিছি, তেজপাতা দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে এখানে দেখেন ওই যে আমি যে গোশটা ঢাকা দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে, অনেক ভালো লাগতেছে কালারটা দেখুন। তারপরে এখানে নাড়া দেওয়ার পরে আমি ভালো করে নিচে যেন না লাগে আবার নাড়া দিলাম। দেওয়ার পরে দেখেন তেলটা ছাড়ছে, তেলটা ছাড়ার পরে এখানে আমি আবার নাড়া দিছি। দেওয়ার পরে দেখেন আমি কষানে পানি দিলাম, একটু পানি দিলাম। পানিটা দেওয়ার আমি একবারই পানিটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখেন কত সুন্দর একটা কালার এসছে, তেল ছাড়ছে কীভাবে, কালারটা সেই সুন্দর হয়েছে। আমি আবার ঢাকা দিয়ে রাখলাম, নামাই নিলাম। দেখেন কত সুন্দর। যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়েন, কমেন্টে জানান, শেয়ার করেন।